ট্যুরিস্ট ভিসা এখনো সম্পূর্ণভাবে হচ্ছে এই বিষয়টা কোনোভাবেই গ্রহণযোগ্য না। শুধুমাত্র নির্দিষ্ট কিছু প্রসেস এবং নির্দিষ্ট কিছু সুপারিশের মাধ্যমেই ট্যুরিস্ট ভিসা হচ্ছে, সেটা এতটাই সংখ্যায় কম আপনি কোনোভাবে এটা ধরতে পারবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত নতুন কিছু আপডেট তথ্য নিয়ে। আপনারা সকলেই জানেন এই মুহূর্তে ইন্ডিয়ান ভিসার কিন্তু খুব বদে একটা সময় চলছে। এই সময়তে বলা যায় যে যাদের অরিজিনাল ডকুমেন্ট আছে তারাও একদিকে ভিসা পাচ্ছে না, আবার এমন লোকও আছে যে কোনো চ্যানেল অথবা সুপারিশের মাধ্যমে যে কোনো ডকুমেন্ট নেই কিন্তু সে টাকা দিয়ে ভিসাটি করে নিয়ে আসছে। একটা খুবই খারাপ সিচুয়েশন চলছে এই মুহূর্তে, যার ফলে এখন সাধারণ যারা রোগী আছে, বিশেষ করে মেডিকেল ভিসার প্রত্যাশী আছে, তারা কিন্তু হতাশ হয়ে যাচ্ছে। তবে এখন একটা বিষয় তাদের জন্য বলে রাখি, এখন কিন্তু অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা আগের থেকে অনেকটাই বেড়েছে। ডেইলি প্রায় 1500 থেকে 2000 অ্যাপয়েন্টমেন্ট তারা রিলিজ করতেছে। তবে সংখ্যাটা যদিও কম, এক্ষেত্রে আপনারা দেখতে পারেন যে কোনো চ্যানেলের মাধ্যমে অথবা কোনো সুপারিশের মাধ্যমে যদি করতে পারেন তাহলে একটি বড় সম্ভাবনা আছে। আর যারা অরিজিনাল ডকুমেন্ট আছে, শুধুমাত্র ডেট নিতে পারতেছেন না, বিশেষ করে মেডিকেল ভিসা প্রত্যাশী যারা, তাদের জন্য বলে রাখি তারা নিচের দেওয়া লিঙ্কে যোগাযোগ করে দেখতে পারেন। ব্যাপারটা এরকম না যে আমার দেওয়া লিঙ্ক থেকেই করতে হবে অথবা আমার দেওয়া চ্যানেলের মাধ্যমেই করতে হবে। যে যার মতো জায়গা থেকে চেষ্টা করে দেখতে পারেন। আমার সাবস্ক্রাইবারদের ভেতরে কিন্তু প্রতিনিয়ত অনেকের ভিসা হচ্ছে। লাস্ট কয়েকটা ভিডিওতে আমি প্রচুর পরিমাণে ভিসা দেখিয়েছে, তবে কমেন্টে অনেকজন অনেক রকমের কথা বলছে যে আপনি অন্যজনের ডকুমেন্ট কেন দেখান। তো তাদের জন্য বলে রাখি, আমি সবসময় আমার সাবস্ক্রাইবারদের অনুমতি নিয়েই তাদের ডকুমেন্টগুলো আমি দেখানোর চেষ্টা করি, এবং যারা অনুমতি দেয় না তাদের ডকুমেন্ট আমি কখনোই আমার ভিডিওতে শো করি না। এবং যারা অনুমতি দেয় শুধুমাত্র তাদের নাম এবং তারিখগুলো উল্লেখ করা ছাড়া সবগুলো আমি হাইড করে দিই, যাতে করে তাদের কোনো সমস্যা না হয়। আমার সাবস্ক্রাইবারদের ভেতরে লাস্ট কয়েকদিনে প্রচুর অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, সেগুলোর ছবি আমি এই ভিডিওতে দেখাবো না, কারণ আজকে শুধুমাত্র ইনফরমেশন দিব। আর আপনারা যারা কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন, যাদের অরিজিনাল মেডিকেলের ডকুমেন্ট আছে, তাদের জন্য নিচে দেওয়া লিঙ্ক যোগাযোগ করার জন্য খোলা থাকলো। নিজ দায়িত্বে কথা বলে নেবেন অবশ্যই অবশ্যই। যদি অরিজিনাল ডকুমেন্টস থাকে তাহলে হয়তো বা খুব কম খরচে আপনি ভিসাটি করতে পারবেন। আর যাদের অরিজিনাল ডকুমেন্টস নেই তাদের কিন্তু অবশ্যই এই মুহূর্তে চ্যানেল অথবা সুপারিশ ছাড়া অন্য কোনো উপায় নেই। ডাবল এন্ট্রির ভিসাটাও সেম। ডাবল এন্ট্রি ভিসা এই মুহূর্তে সংখ্যায় খুবই কম হচ্ছে, যদিও অরিজিনাল ডকুমেন্টস থাকলে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া থাকলে তাদের ভিসা কিন্তু খুব সহজে হয়ে যাচ্ছে। আর যারা কন্ট্যাক্টের মাধ্যমে অথবা কোনো সুপারিশের মাধ্যমে অথবা কোনো এজেন্টের মাধ্যমে, এজেন্সির মাধ্যমে করতে চাচ্ছেন, তাদের অবশ্যই হাতের সময় নিয়ে কাজ করতে হবে। যে যত কথাই বলুক না কেন, 10-15 দিনের আগে কেউ এই ধরনের কাজ করতে পারে না। তারপরেও অনেক সময় এর থেকেও বেশি সময় লেগে যায়। এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আর এইবার আসেন মেইন টপিক, যেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা সম্পর্কে। আমার কাছে প্রচুর পরিমাণে কমেন্ট এবং মেসেজ আসছে যে এই মুহূর্তে কি সরাসরি ট্যুরিস্ট ভিসা করা সম্ভব কিনা। সরাসরি উত্তর হচ্ছে না। আপনি যদি কোনো সুপারিশ অথবা কোনো সচিবের মাধ্যমে লিখিত সুপারিশ হাই কমিশনে জমা দিয়ে ট্যুরিস্ট ভিসার আবেদন করে থাকেন, এক্ষেত্রে আপনার হওয়ার একটি বড় সম্ভাবনা আছে, তবে সেটার সংখ্যাই এতটাই কম যেটা বলা যায় যে 1000 জন আবেদন করলে পরে 2-4-5 জনের ভিসা হচ্ছে কিনা সন্দেহ। কারণ ট্যুরিস্ট ভিসা এখন সম্পূর্ণরূপে বন্ধ বলা যায়। শুধুমাত্র সুপারিশের মাধ্যমে নির্দিষ্ট কিছু ভিসা হচ্ছে, সেগুলো তারা দেখায় এইভাবে যে আপনার অন্য কোনো ভিসা এই মুহূর্তে করা সম্ভব না। ট্যুরিস্ট ভিসা ছাড়া অন্য কোনো ক্যাটাগরিতে আপনার ভিসাটি যায় না, যার ফলে আপনাকে ট্যুরিস্ট ভিসা দেওয়া হচ্ছে। এ ধরনের ডকুমেন্ট লিখিত এবং সিল স্বাক্ষর সহ সুপারিশকৃত হাই কমিশন থেকে হওয়ার একটি সম্ভাবনা আছে, তবে সেটা খুবই কম। তবে আপনারা যারা এই মুহূর্তে ট্যুরিস্ট করতে চাচ্ছেন তাদের জন্য মেডিকেল ভিসা খোলা আছে। যদি কোনো এজেন্সি অথবা এজেন্টের মাধ্যমে অথবা আমার দেওয়া লিঙ্কের মাধ্যমে, কন্ট্যাক্টের মাধ্যমে করতে চান, করতে পারবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই বিবেচনায় রাখবেন, যদি আপনার অরিজিনাল ডকুমেন্ট থাকে মেডিকেলের ভিসার জন্য তাহলে আপনার ভিসা কিন্তু 100% হয়ে যাবে। আর আপনাদের যাদের মেডিকেলের অরিজিনাল ডকুমেন্ট আছে, আমার মতে তাদের কন্ট্যাক্টে করার খুব একটা বেশি প্রয়োজন নেই। তারা শুধুমাত্র কোনোভাবে যে কোনো এজেন্সির অথবা কারোর মাধ্যমে শুধুমাত্র ডেটটা নিয়ে নেবেন। ডেটটা নিয়ে নিয়ে আপনার যদি অরিজিনাল ডকুমেন্ট থাকে জমা করলে ভিসা হওয়ার একটি বড় সম্ভাবনা আছে। তো যারা অরিজিনাল ডকুমেন্ট আছে, যাদের রেডি করা আছে, শুধুমাত্র ডেট নেওয়ার জন্য করতে পারতেছেন না, তারা নিচে দেওয়া লিঙ্কে যোগাযোগ করে দেখতে পারেন। আপনাদের ডেট নেওয়ার বিষয়ে সে অবশ্যই সহযোগিতা করবে। এক্ষেত্রে অবশ্যই খরচ হবে, তবে এ বিষয়ে আলোচনা করে নেবেন। এবং আর দ্বিতীয়ত আরেকটি বিষয়, আপনারা যারা এই মুহূর্তে ডাবল এন্ট্রি করতে চাচ্ছেন তাদের জন্য একটা সুসংবাদ না দুঃসংবাদ বুঝতে পারতেছি না। ভিসার সংখ্যা বেড়েছে, তবে অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা আগের থেকে খুব একটা বাড়েনি। হয়তো অরিজিনাল ডকুমেন্ট যারা জমা করতে পারতেছে তাদের ভিসা হওয়ার একটি বড় সম্ভাবনা আছে এই মুহূর্তে। তো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।